নমস্কার বন্ধুরা, সাবিত্রী রান্নাঘরে স্বাগতম। আমি আজকে বানাচ্ছি চিল্লি মাশরুম। রেসিপিটা একবার দেখে নিন। এখানে আমি মাশরুম নিয়েছি 200 গ্রামের মতো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। বড়গুলো 3 ভাগ করেছি আর ছোটোগুলো 2 ভাগ করে নিয়েছি। এইটা আবার আমি মাখিয়ে রাখবো। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ, গোলমরিচ দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ দিচ্ছি স্বাদ মতো, এখানে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এখানে একটু জল দেবো কোটটা ভালো করে হওয়ার জন্য। ভালো ভালো করে মিশিয়ে নিতে হবে, সবগুলোই যেন ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গেছে। এইটা আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এরপর আমি রান্নাটা শুরু করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাশরুমগুলো ছেড়ে দেবো। একটু হালকা করে এগুলো ভেজে নেব। মাশরুমগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো রসুন কুচি 1 চামচ, 1 চামচের কম আদা কুচি, একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবারে আমি রেখেছি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের আর 3 রকম ক্যাপসিকাম। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো পাপড়ি ছাড়িয়ে রেখেছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এক রকমও ক্যাপসিকাম দিতে পারেন। ঠিক 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে এটা ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো সস 1 চামচের মতো, সয়া সস 1 চামচ, চিল্লি সস 1 চামচ, আর দিয়ে দেবো ভিনিগার 1 চামচের মতো। একটু গোলমরিচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার যে আমি কর্নফ্লাওয়ারটা মাশরুমে মাখিয়েছিলাম তার একটু নিচে ছিল, তাতে জল দিয়ে আমি এটা গুলে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবার আপনারা শুকনো শুকনো করতে পারেন, একটু রস রস রাখতে পারেন। এইটা ভালো করে এবার ফুটিয়ে নেবো আমি। ফুটে গেছে, এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার মাশরুমটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। আমি এবার ঢেলে নেব। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে পরের রান্না নিয়ে। টাটা।